আলহামদুলিল্লাহ, সমস্ত গুণগান, সমস্ত সিফাত গুণ ও গনিমা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে, সমস্ত বালা মুসিবত থেকে দূরে রেখে আজকে রাতটাকে মূল্যায়ন করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যিনি আমাদের সকলের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের আয়োজক এজাজুল হক, তিনি এই মাহফিলের আয়োজন করে মহত্বের পরিচয় দিয়েছেন। তো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়রান দান করুন। এবং আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন, পর্দার আড়ালে মা, আমার সামনে উপবিষ্ট দ্বীনদরদী তাওহীদি জনতা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আহলান সাহলান ওয়া মারহাবান। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় সূরা আসর এর গুরুত্ব এবং তাৎপর্য। আমি আমার আলোচনা যাওয়ার আগে এখানে যারা বসে আছেন এবং যারা বাইরে ঘোরাফেরা করছেন, এদের সম্পর্কে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে হাদিস পাঠ করতে চাই। তো আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতার মধ্যে একদল বাড়তি ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায়, পৃথিবীতে ঘুরে বেড়ায়, দ্বীনি ইলম মাজলিস কোথায় হচ্ছে, কোরআনের মাজলিস কোথায় হচ্ছে, এটা তল্লাশ করে বেড়ায়। তো যখন ওরা দেখতে পায় যে কোনো জায়গায় দ্বীনি ইলমের বৈঠক হচ্ছে, দ্বীনি ইলমের কথা হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, তখন তারা সেই মাজলিসে এসে যায় এবং তারা তাদের পাখা দ্বারা সেই মাজলিসের লোকদেরকে ঘিরে নেয়। যখন তারা সেই মাজলিসের লোকদেরকে ঘিরে নেয়, তখন তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল হতে থাকে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাযিল হতে পারে। তো এরকম তারা যখন ঘিরে থাকে, তখন আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হয়। এমন সময় তারা সেই মাজলিসে উপস্থিতকারী লোকদের ভালোবাসায়, আপনার আমার ভালোবাসায়, আপনার আমার মহব্বতে তারা আসমানে উঠতে থাকে। এমনকি তারা আসমানে উঠতে উঠতে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়, তখন এই মাজলিসের রিপোর্টটা, এই মাজলিসের ঘোষণাটা, এই মাজলিসের দলিলটা, রিপোর্টটা আল্লাহর নিকট পেশ করা হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এরা কি চায়? তখন ফেরেশতা বলে, হে আল্লাহ, এরা একত্রিত হয়েছে তোমার জান্নাতকে তলাশ করার জন্য, এরা তোমার নির্মিত জান্নাত চায়। তখন আল্লাহ বলে, হে ফেরেশতা, তারা কি আমার জান্নাত দেখেছে? তো ফেরেশতা বলে, না, এরা তো আমার জান্নাত দেখেনি। তো আল্লাহ বলেন, যদি এরা আমার জান্নাত দেখতো তাহলে এরা কি করতো? তাহলে আরো বেশি বেশি জান্নাত চেত। তো বলছে, এরা আমার কাছে কি চেয়ে বাঁচতে চায়? বলছে যে এরা আপনার কাছ থেকে, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। তো আল্লাহ বলছে, এরা কি আমার জাহান্নাম দেখেছে? তো বলছে, না, এরা দেখেনি আপনার জাহান্নাম। তবু আপনার জাহান্নামের যে বর্ণনা আপনি কোরআনুল কারীমে দিয়েছেন, সেই বর্ণনা অনুযায়ী তারা ভয় করে এখানে এসেছে। তো আল্লাহ বললেন যে এরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি করতো? তো ফেরেশতারা বলেছে এরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ফেরেশতা, তোমরা সাক্ষী রাখো, এরা এই মাজলিসে বসেছে, এই মাজলিসে আসার জন্য যা যত অর্থ ব্যয় হয়েছে, এর যত সময় ব্যয় হয়েছে, এর জন্য আমি আল্লাহ তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। সুবহানাল্লাহ।
শুধু কোনো নেকি দান করলাম না, এদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব, এই ওয়াদা আমি করলাম। এবং তখন ফেরেশতারা বলছেন, হে আল্লাহ, এর মধ্যে তো এই মজলিসের মধ্যে তো একটা বড় পাপী বসে গেছে। তো আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। কেন? কারণ এই মজলিসে এমন কোন লোক বসে আছে যারা আমার এত প্রিয়, এদের মাঝে যে বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। শুধু মাফ করব না, কত বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানা, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের যত গুনাহ মাফ করব, সেই পরিমাণ নেকি আমি তার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের কি গুনাহ মাফ হচ্ছে? না। আপনারা যে সংখ্যক লোক এখানে বসে আছেন, আপনাদের গুনাহ মাফ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহ মাফ করে দিবেন, তাদের না। আপনার উপর ফেরেশতাদের রহমত বর্ষিত হচ্ছে, আপনার উপর ফেরেশতাদের বরকত বর্ষিত হচ্ছে, কিন্তু যারা বাইরে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে সেটা এই রহমত থেকে বঞ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আমি ফিরে যাই আমার সংক্ষিপ্ত বিষয়ে, সময় খুব সংক্ষিপ্ত। সূরা আসরের গুরুত্ব এবং তাৎপর্য। তো এই সূরা আসর হলো কুরআনুল কারীমের ছোট সূরা, যা আমরা সকলেই বেশিরভাগ পড়ে থাকি। তো এই সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা বলেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি এই আসর পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কুরআন নাযিল না করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কুরআন নাযিল না করতেন, শুধু যদি সূরা আসর নাযিল করতেন, তাহলে এটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কেন? আবার অন্যান্য সাহাবে কেরাম, আল্লাহ রাসূলের যুগে যারা সাহাবী ছিল, এদের কিছু বর্ণনা মতে পাওয়া যায় যে যখন এক সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হতো, সাক্ষাৎ হতো, তখন তারা একজন অপরজনকে সূরা আসর পাঠ করে শোনাতেন। যতক্ষণ না পর্যন্ত সূরা আসর পাঠ করে শোনাতেন, ততক্ষণ পর্যন্ত তারা আলাদা হতেন না। তো কি আছে এই আসরের মধ্যে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরু করতে বলেন, আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ সময়ের মধ্যে সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে যেমন বললেন, আল আসর, সময়ের শপথ। এখানে সময়ের শপথ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সময়ের শপথের কথা বলেছেন, যুগের শপথ খেয়েছেন। আর এই যুগের গর্ভে এক জাতির উত্থান ঘটে, এক জাতির পতন ঘটে। ফেরাউন যখন জুলুম করেছিল, সে কখনো ভাবেনি যে তাকে মরতে হবে, কিন্তু সময়ের বাস্তবতায়, সময়ের ব্যাঘাতে তাকেও মরতে হয়েছে। নমরুদ তখন ভাবেনি, সে জুলুম করতে করতে জুলুমের চরম সীমা পার করে গেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তাকে মরতে হবে, কিন্তু সময়ের বাস্তবতায় তাকে ন্যাংরা মশা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে ফেলেছে। আপনার নেত্রী যখন জুলুম করতে করতে স্বৈরাচারী শাসক যখন ভাবেনি তাকে একদিন পতন হতে হবে, মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে তাকে দেশ থেকে পদত্যাগ করে চলে যেতে হবে। এই সময়ের ব্যবধানে অনেক কিছু হয়ে থাকে যা আমরা বুঝতেও পারি না। এই সময়ের ব্যবধানে এমন কিছু ঘটে যা তার সবকিছুকে ধ্বংস করে দেয়, সে বুঝতেও পারে না এমন কেন হলো। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় খাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর বলতে এখানে সমস্ত সময়কে বুঝিয়েছেন। সমস্ত সময়, সময় দিন আসে দিন যায়, দিন আসে দিন যায় সময়ের মধ্যে, রাত আসে রাত যায়, এটাও সময়ের মধ্যে, সপ্তাহ আসে সপ্তাহ যায়, এটাও সময়ের মধ্যে, বছর আসে বছর যায়, সেটাও কিসের মধ্যে? সময়ের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে প্রথমে সময়ে শপথ খেয়েছেন। এমনকি আল্লাহ তাআলা এই সময় শপথ যখন খেয়েছেন, তো এই সময় সম্পর্কে, এই সময়কে বিবেচনা করে মিজানের লেখক, যিনি এই মিজান বইটা প্রত্যেকটি বাংলাদেশের প্রায় সব মাদ্রাসায় মিজান পড়ানো হয়, যারা কিতাব বিভাগ পড়ে
যারা আরবি তর্জমা করা শুরু করে, এদের সর্বপ্রথম কিতাবের নাম হলো মিজানুস সরফ মুনশাইব। তো এই মিজানুস সরফের লেখক তিনি তার বইয়ের মধ্যে সূচনা লগ্নে তিনি এই সময়ের কথাকে বলেছেন। তিনি বলছেন যে জুমলা আফআল মুতাসাররিফা কি তিন কিসমি है, অর্থাৎ প্রকাশ থাকে যে রূপান্তরশীল ক্রিয়া, অর্থাৎ যে সব করে কাল হয়, সময় হয়, সেই সব কালগুলো তিন প্রকার: মাজি অতীতকাল, মুস্তাকবিল বর্তমানকাল, বর্তমানকাল হাল ভবিষ্যৎকাল। অর্থাৎ এখানে বিশেষ কথা এনেছেন, সময়ের কথা এনেছেন। অর্থাৎ সময় হলো অনেক মূল্যবান বস্তু, যা আমরা এই সময়কে মূল্যায়ন করতে জানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময় শপথ খেয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত? বাস্তবতা হলো এই যে নিশ্চয়ই মানুষ সময়কে নষ্ট করছে, আর সময়কে নষ্ট করছেই বলেই তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ, পৃথিবীর মানুষ খুবই সময় নষ্ট করে। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5412 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন নিয়ামাতান মাকবুনুন ফিহিমা কাসীরুন মিনান নাস, আল্লাহর দেওয়া দুটো নিয়ামত, আল্লাহর দেওয়া দুটো নিয়ামত, এখানে সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত। গাছপালা, পশু পাখি, বাতাস, আলো সবকিছু কার নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু এই নিয়ামতের মধ্যে সবচাইতে দুইটা নিয়ামত এখানে তুলে ধরা হয়েছে, যা অধিকাংশ মানুষ এই দুইটি নিয়ামতকে তুচ্ছ করে, এই দুটি নিয়ামতকে মূল্যায়ন করে না। একটি হলো সিহাতু, সুস্থতা, ওয়াল ফারাগু, এবং অবসরতা। কেন তিনি এই কথা বললেন? কারণ এই মানুষ, পৃথিবীর মানুষ আর সিহাতু, সুস্থ যখন থাকে তখন স্বাস্থ্যকে কদর করে না। বিড়ি খেয়ে, ইয়াবা খেয়ে, ফ্যান্সিড খেয়ে, মদ খেয়ে, নেশাদার দ্রব্য খেয়ে, খাবার খেয়ে, অপ্রয়োজনীয় খাবার খেয়ে, খারাপ খাবার খেয়ে নিজের স্বাস্থ্যটাকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। সে সুস্থতাকে মূল্যায়ন করতে জানে না, আর যখন অসুস্থ হয় তখন ভাবে যে আমি তখন সুস্থ ছিলাম। এই নিয়ামতকে মানুষ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ এই নিয়ামতকে গুরুত্ব দেয় না। আরেকটি নিয়ামত কি? আরেকটি নিয়ামত হলো অবসরতা। মানুষ যখন অবসর সময় থাকে, যখন ফ্রি থাকে, তখন সেই সময়কে কাজে লাগায় না, তখন সেই সময় লুডো খেলে, দাবা খেলে, জুয়া খেলে, এমনকি মোবাইলে অশ্লীল গেম খেলে এই সময়কে পার করে দেয়। যুবকরা এখানে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, জুয়া খেলে, ওই ক্রাম বোর্ড খেলে দোকানের মধ্যে, এইসব করে সময়টাকে, অবসর সময়টাকে নষ্ট করে ফেলে। আর যারা মুরব্বী, যারা বিয়ে শাদী করেছে, এরা চায়ের স্টলে, দোকানের স্টলে গীবতের মাধ্যমে এই সময়টিকে নষ্ট করে ফেলে। আর আমার মা বোনের তো আছে তিনটে জি বাংলা স্টার জলসা, তারা সেটা দেখে তার এই অবসর সময়টিকে নষ্ট করে ফেলে। এছাড়া মাগরিবের সালাতটা একবারে 4G স্পিডে পড়ে সে শুরু হয়ে যায় সেই স্টার জলসা জি বাংলায়। এরপর থেকে শুরু করে এশা পর্যন্ত চলে, এশার সালাত আবার 4G স্পিড ডায়ালে করে আবার সেই সিরিয়াল দেখতে বসে যায়। এত সিরিয়াল দেখে তবু মন ভরে না, চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। জামাই শাশুড়ি বৌমা মিলে দেখে শুভ মিলন তিথি, না বুঝিয়া পিচ্ছি পোলা খোঁজে জীবন সাথী। সিরিয়ালের নেশায় পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া দিল হাই রে কিরণ মালা। আরো আছে রাখি বন্ধন, এ যেন ভাই নতুন কান্দন, কন্দরে কপাল, চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। আর এই সিরিয়াল দেখে আর তার স্বামীকে বায়না করে যে কিরণ মালা জামা চাই, কটকটি জামা চাই। আমার স্লোগান দেয় যে কিরণ মালা রে বোঝালা যদি বুঝিতাম, খাইলে কি আর চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা। আবার এই স্বামী এখন ভাবে যে বউ যখন স্লোগান দেয় আমার স্লোগান দেওয়া উচিত, তখন স্বামী বলে সাথী তুমি রাখো না খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি।
ইস্টার জলসা দেখা যত নইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া, কি লাভ হবে গো বালক তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ, কি জানি এই পাখি জামা কি জানি এক মধু। অর্থাৎ অবসর সময়টাকে এরা সিরিয়ালের মাধ্যমে নষ্ট করে ফেলে। অর্থাৎ এই অবসর সময় উচিত ছিল তারা আল্লাহর ইবাদত করা। পুরুষেরা মসজিদে যায়, মসজিদে গিয়ে ফরজ সালাত শেষ হলে টপাটপ 5G স্পিডে 4G স্পিডে সুন্নাত সালাত শেষ হয়ে বেরিয়ে আসে, এবং মসজিদে যদি ইমাম সাহেব যদি 10 মিনিটের নামাজ যদি 15 মিনিট করে 12 মিনিট করে, তাহলে এই মুসল্লি ঠেকঠেকানি উঠে যায়। আল্লাহকে সময় দিতে পারে না, তবু ওই ব্যক্তি এখন চাইলে স্থলে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, আড্ডা দিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইলা আশিয়াতান আও যুহাহা। কিয়ামতের দিন এমন কত মানুষ উঠবে যারা দেখবে যে তারা পৃথিবীতে এসেছিল এক সকাল বা এক সন্ধ্যা। আপনাদের এখানকার মধ্যে অনেকেরই বয়স 60 বছর 70 বছর, তো 60-70 বছর অনেক লম্বা না? তো এই 60-70 বছর নিয়ে যখন সে মারা যায়, এরপরে যখন সে কিয়ামতের মাঠে উঠবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সে দেখবে সে পৃথিবীতে বসবাস করেছিল এক সকাল বা এক সন্ধ্যা বা একদিন, অথচ সে পৃথিবীতে কত বছর বেঁচেছিল? 60 থেকে 70 বছর বেঁচেছিল। তবুও সে কিয়ামতের মাঠে গিয়ে দেখবে সে বেঁচেছিল একদিন বা এক সকাল। তো কেন এরকম দেখবে? কারণ সে যে 60 বছর বেঁচে ছিল পৃথিবীতে, এই 60 বছরের মধ্যে পুরো সময়টা তার ব্যয় হয়ে গেছে অশ্লীল কাজে, দুনিয়াবি কাজে ব্যয় হয়ে গেছে। আর আল্লাহর জন্য লেগেছে কতটুকু? ওই এক সকাল বা এক সন্ধ্যা। আপনার পুরো আমলটাকে, আপনার যারা জীবনের আল্লাহকে দেওয়া সময়টাকে এক করে হয়েছে এক সকাল বা এক সন্ধ্যা বা একদিন 24 ঘন্টা। তাছাড়া আপনার এই 60 বছরের জীবনে সবকিছু বৃথা চলে গেছে। এই জন্য আমাদেরকে সময়কে মূল্যায়ন করতে হবে। তো আমরা যে আছি, আমরা কিসের উপর বাস করি? কিসের উপর বাস করি বলেন তো? আমরা সময়ের উপর বাস করি। সময় চলে যাবে, আমরাও চলে যাব। মনে করেন এই গ্রামে 200 বছর আগে কিছু মানুষ ছিল, এখানে জালসা হতো, এখানে মানুষ বসতো। তো আপনারা যদি এখানে বসে থাকেন, তাহলে তারা কোথায় বসেছিল? তারা এখানে ছিল, কিন্তু তারা কিসের মধ্যে ছিল? সময়ের মধ্যে ছিল। সময় চলে গেছে, তারাও চলে গেছে। আমরাও এখানে সময়ের মধ্যে বসবাস করছি, সময়ও চলে যাবে, আমরাও চলে যাব। আবার এখানে 200 বছর পর এখানে জালসা হবে, কিন্তু আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। এজন্য আমরা কিসের উপর বাস করি? সময়ের উপর বাস করি। এই সময় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আশ্চর্যকর সৃষ্টি, যা আপেক্ষিক। এই সময় হিসাব কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে 5টি বিষয় জিজ্ঞাসা করবেন। এই 5টি বিষয়ের উত্তর দেওয়া না পর্যন্ত, 5টি জিনিসের জবাব দেওয়া না পর্যন্ত সে তার স্থান থেকে নড়তে পারবে না। তার মধ্যে প্রথমটি হলো তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাকে যে আল্লাহ 60 বছর বয়স দিয়েছিল, তাকে যে আল্লাহ 70 বছর বয়স দিয়েছিল, এই বয়সটা কিসে ব্যয় করেছে? আল্লাহর কাজে লাগিয়েছে না সেই অশ্লীল কাজে, টিভিতে, লুডুতে, জুয়ায় ব্যয় করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে? এই বিষয়টাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। প্রত্যেকটা সময়ের হিসাব, প্রত্যেকটা মিনিটের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আপনি যতক্ষণ না পর্যন্ত এই হিসাবটা দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্থান থেকে নড়তেও পারবেন না। দ্বিতীয় প্রশ্ন হলো তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তার যৌবনটা কোথায় ক্ষয় করেছে, কোথায় ব্যয় করেছে? আপনাকে যে আল্লাহ যৌবনে শক্তি দিল, যৌবনকাল ইবাদত করার কথা বলল, কিন্তু আপনি যৌবনটাকে কোথায় ব্যয় করলেন? আপনি কি সেই মেয়ের পিছনে ব্যয় করলেন, যুবতীর পিছনে ব্যয় করলেন, না আপনি আল্লাহর পিছনে ব্যয় করলেন? তো এখানে দেখুন তো আজকে ভাবলে কয়জন যুবক আছে? হাতে গোনা কজন। আর যারা আছে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকদিন মার্কেট করার সুযোগ পাবে, খাওয়ার সুযোগ প্রতিদিন পাবে, কিন্তু এরকম জালসার সুযোগ আর পাবে না। এই জন্য এরকম সময়গুলোকে মূল্যায়ন করতে হবে।
তৃতীয় নাম্বার, তার অর্থ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তা কোথা থেকে অর্জন করেছে, সে যে সম্পদগুলো অর্জন করেছে, তার স্ত্রীকে খাওয়ানোর জন্য সম্পদ অর্জন করেছে, তার পরিবারকে খাওয়ানোর জন্য সম্পদ অর্জন করেছে, এটা যে কোথা থেকে অর্জন করেছে, হালাল উপায়ে অর্জন করেছে না হারাম উপায়ে অর্জন করেছে, সে কি ঘুষ খেয়ে অর্জন করেছে না সুদ খেয়ে অর্জন করেছে, এই বিষয় থেকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। চতুর্থ নাম্বার বিষয় হলো যে এই যে সম্পদগুলো অর্জন করেছে, এই সম্পদগুলো সে কোথায় ব্যয় করেছে, সে জুয়াতে ব্যয় করেছে না তার পরিবারে ব্যয় করেছে, সে কি হারাম রাস্তায় ব্যয় করেছে না হালাল রাস্তায় ব্যয় করেছে, এই সম্পর্কে তাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এবং 5 নাম্বার বিষয় যেটা, সেটা হলো যে তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তার অনুযায়ী আমল করেছে কিনা। আজকে আপনারা এখানে ওয়াজ মাহফিলে শুনবেন, আলোচকরা যে কথা বলবেন, যে আমলের নির্দেশ দিবেন, এই আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। যে ওই তেরিপাড়ার মাহফিলে যে আপনাকে জিজ্ঞাসা বক্তা বলেছিল যে এরকম কাজ করলে আল্লাহ এরকম দেখে দিবে, তুমি তো ইলমটা হাসিল করেছিলে, তো তুমি কি সেই অনুযায়ী আমল করেছো, সেই সম্পর্কে আপনাকে কি করা হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এই 5টি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ আবার 5টির কথা আসলো, যে মানুষ 5টি জিনিস আগে 5টি জিনিসকে খুব কদর বিশাল সম্পদ মনে করে। কি কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মাইমুন আল-আতুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, শোনো যে দুনিয়ার মানুষ 5টি জিনিস আসার পূর্বে খুব মূল্যায়ন করে, বিরাট সম্পদ মনে করে। মানে একটা জিনিস ক্ষয় হয়ে গেছে, সে এখন আফসোস করছে যে আমার এই জিনিসটা যদি ফিরে আসতো। এভাবে আল্লাহ রাসূল বলছেন যে এরকম ভাবে আফসোস করে 5টা জিনিসের উপর। কয়টা? 5টা। একটা হলো সে যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে তার যৌবনকে খুব স্মরণ করে। আপনাদের মধ্যে যারা যৌবন আর যারা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের অনেকেই চায় না যে আমরা যখন যুবক ছিলাম তখন কেমন আমাদের শক্তি ছিল, আমরা কেমন ভাবে ঘোরাফেরা করতাম, আমরা ওইখানে গিয়েছিলাম, যুবক যারা থাকতে আমরা কত কিছু করেছিলাম, কিন্তু বৃদ্ধ হওয়ার পর আমরা সেটা করতে পারছি না। তো এটাই আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন সে তার যৌবনকে খেয়াল করে, তখন যৌবনটাকে সে বিরাট সম্পদ মনে করে। 2 নাম্বার যেটা হলো, সে যখন অসুস্থ হয়ে যায় তখন সে তার সুস্থতাকে স্মরণ করে। যারা বিছানায় পড়ে আছে, উঠতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, তারা বোঝে যে তার সুস্থতায় কত কদর। সে বোঝে যখন আমি সুস্থ ছিলাম আমি সবকিছু খেতে পারতাম, যারা ডায়াবেটিসের রোগীরা মিষ্টি খেতে পারে না, কিন্তু তখন সে ভাবে যে আমি যখন সুস্থ ছিলাম তখন আমি মিষ্টি খেতে পারতাম, কিন্তু আমার ডায়াবেটিস হওয়ার পরে আমি আর মিষ্টি খেতে পারছি না। অসুস্থ অবস্থাতে কাকে স্মরণ করছে? সুস্থতাকে স্মরণ করছে। এই জন্য আপনারা যারা সুস্থ আছেন এই সুস্থতাকে কদর করবেন। যখন অসুস্থ হয়ে যাবেন আমরা যখন অসুস্থ হয়ে যাব তখন আমরা এই সুস্থতাকে স্মরণ করব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এই অসুস্থ যখন মানুষ হয় তখন সে তার সুস্থতাকে খুব বিরাট সম্পদ মনে করে। 3 নাম্বার বিষয় হলো, যখন সে ব্যস্ত থাকে তখন সে তার অবসরতাকে, সময়কে, কাজের ব্যস্ততাকে বিরাট সম্পদ মনে করে। অর্থাৎ কেউ যখন খুব কাজে ব্যস্ত হয়ে যায়, যখন খুব কাজের প্রেশার উঠে যায়, তখন সে ভাবে যে আমি যখন অবসর ছিলাম, যখন খাটে বসেছিলাম, যখন শুয়েছিলাম তখন কতই না ভালো ছিল, কিন্তু আমার এত ব্যস্ততার কারণে আমাদের জমি বাড়িতে কাজ করতে হচ্ছে, এত ব্যস্ততা। অর্থাৎ কেউ যখন ব্যস্ত থাকে তখন সে তার অবসরতাকে মনে থাকে যে সে তো কখন অবসর ছিল। এই সময়টাকে কাজে লাগাতে হবে, অবসর সময়কে, ফাঁকা সময়কে আল্লাহর জন্য কাজে লাগাতে হবে। অবসর আছেন, বসে আছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আর 5 নম্বর যেটা হলো, যে যখন তার মৃত্যু অবস্থা এসে যায়, স্বজন যখন মৃত্যু শয্যা এসে যায় তখন সে তার জীবনকে স্মরণ করে যে আমি যখন জীবনে বেঁচে ছিলাম, আমি এখন মরার পরে চলে গেছি, যদি জীবনে বেঁচে ছিলাম তখন আমি কি কি করেছিলাম। মৃত্যুর পর যখন ফেরেশতা তাকে কবরে জিজ্ঞাসা করে, যখন সে পারে না তখন সে ভাবে আমি দুনিয়াতে কি করেছি, আমি এটার উত্তর দিতে পারছি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বিষয়ের উপর আমাদেরকে অধিক মূল্যবান দিতে হবে।
এজন্য এই কাজগুলোর মাধ্যমে আমাদেরকে সময়কে কি লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আর সময়কে কাজে লাগার সবচেয়ে উত্তম মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতকে পৃথক পৃথক টাইমে আলাদা করা আছে না? আছে। এই 5 ওয়াক্ত সালাত যখন আমরা পড়ব, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমাদের টাইমগুলো মেইনটেইন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন দিতে পারতেন না যে আমরা সকাল 10টার সময় বা 11টার সময় ফজরের 2 রাকাত সালাত, আসর জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত ফরজ সালাত, মাগরিবের 3 রাকাত সালাত এবং এশারের 4 রাকাত সালাত আমরা একসাথে আদায় করব, এরকম হতে পারতো না। কিন্তু তিনি এরকম করেননি। তিনি 5 ওয়াক্ত সালাতকে পৃথক পৃথক টাইমে সেট করলেন, যে এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে মানুষ তার জীবনকে এই সময়কে কাজে লাগাতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্ত। আর তৃতীয় নাম্বার আলোচনা, তৃতীয় নাম্বার আয়াতের কথা বলে আমি শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সাবর। অর্থাৎ কিন্তু তারা নয়, কারা নয়? এরা যারা আছে, যারা সময়কে নষ্ট করছে, এরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু কারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, সৎকর্ম করে এবং ঈমান আনে। যারা ঈমান এনেছে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, এরা সময়কে অপচয় করে না। যারা সৎকর্ম করেছে, যারা সৎকর্ম করে এবং করেছে, এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। যারা হকের উপরে আছে, এরা অবসর নয়, এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, এরা পথভ্রষ্ট নয়, এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। আলোচনা দীর্ঘায়িত করার সময় নেই, হুজুর এসে গেছে, তো এই বলে আলোচনা শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়ের উপর জ্ঞানবান হওয়ার এবং সময়কে কাজে লাগার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলেই বলি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন দিনের দায়ী হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থতা দান করুন, সকলেই বলি আমিন। আজকের আপনারা এবং যারা অতিথি এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাযায়ে খায়রান দান করুন, সকলেই বলি আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।